দেখ এটা হলো পুরো 24 সালে সিলেটপুর এটা হলো পরিসরপুর 24 এর প্রশ্ন। সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন। ময়মনসিংহ বোর্ড পরিসরপুর 2024 ক্লোজ টেস্ট উইথ ক্লো। এখানে এটা দ্বারা আমাদের এটা মনে সম্ভবত আমাদের 8 নাম্বার বন্ধন। এটা দেখ ডেঙ্গু ফিভার। এখানে এই অপশনগুলো দেখেন। এ মানে অ্যাক্টিভ, ফিমেল মানে মহিলা, অন মানে তো প্রিপোজিশন, প্রিভেল মানে প্রাদুর্ভাব, প্রিভেল মানে কি প্রাদুর্ভাব, অর্গান মানে হলো অঙ্গ, অ্যালাউ মানে অনুমতি, ঠিক আছে। আর নো মানে তো না, কজ মানে কারণ, ব্রিড মানে মূলত এটা বংশ বোঝায়, মানে বংশবৃদ্ধি এরকম কিছু একটা। আর বাইটস মানে হলো যে কামড়। আমার বলতেছে যে এখানে ডেঙ্গু ফিভার নিয়ে আসছে। ডেঙ্গু ফিভার দেখেন, ডেঙ্গু ফিভার is তারপর হচ্ছে ড্যাশ is dash tropical virus infected disease বানানটা খেয়াল করবেন, DISEASE disease। ডেঙ্গু ফিভার মানে কি ডেঙ্গু জ্বর, ঠিক আছে। ইজ কেন হইছে ডেঙ্গু ফিভার হলো ডেঙ্গু জ্বর, এটা 3 সিঙ্গুলার নাম্বার। আর এটা নিয়ে যে কথা বলা হচ্ছে তার মানে জ্বর সম্পর্কে যে কথাটা বলতেছে সেটা হলো সত্য ঘটনা। কথায় কথা আছে চিরন্তন সত্য ঘটনা। কেমন সত্য ঘটনা? ট্রপিক্যাল ভাইরাস ইনফেক্টেড ডিজিজ মানে হলো যে কোন একটা নাতিশীতোষ্ণ, মানে এটা বোঝা যায় নাতিশীতোষ্ণ অঞ্চলের ভাইরাস, মানে ব্যাপারটা এরকম, মানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ভাইরাস জনিত একটা রোগ। কথা বোঝা গেছে? তাহলে একটা রোগ, এই যে দেখ মুভিল চলে আসতেছে, মূলত ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ। আমরা এভাবে চিন্তা করি, কি বলছি? ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ, মানে ডেঙ্গু ফিভার এভাবে সবসময় চিন্তা করবি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ। ডেঙ্গু ফিভার হলো একটা জ্বর, মাঝখান দিয়ে যা কপ হয়ে যেত। কথা বুঝছস? তাহলে বেশি জ্ঞান নিলে ট্রপিক্যাল ভাইরাস ইনফেক্টেড করতে পারছি। আন্ডার দ্য ডেঙ্গু ফিভার ইজ এ ডিজিজ। তাহলে একটা লোক আর তোর লগে আমার লোক পার্থক্য কি? Under the dengue fever is a disease, another dengue fever is a tropical virus infected disease. কথা কি বোঝা গেছে? তবে হ্যাঁ কম। এখন কি বলছে দেখ, তার মানে এখানে এই চলে আসছে, 1 নাম্বার শেষ। তারপরে হলো এতে এ না, তারপর বলছে it is dash in more than 10 countries. It is dash in more than 10 countries. দেখেন কান্ট্রি বানানটা হলো এভাবে, কান্ট্রি বানান এভাবে, কিন্তু 10 কান্ট্রিজ মানে কি 110টা দেশ। 110টা দেশ কি একটা দেশ বুঝায় না, অনেকগুলা, মানে 110টা মানে একাধিক না, মানে প্লুরাল। তো প্লুরাল হলে নাউনকে প্লুরাল কেমনে করতে হয়? পিছনে ওয়াই থাকলে আইএস যোগ করতে হয়। কি যোগ করতে হয়? পিছনে যদি ওয়াই থাকে তাহলে কি যোগ করতে হয়? আইইএস। কি যোগ করতে হয়? আইইএস। মনে দেখুন এটা মনে করতে হবে। এরপরে আসেন, এরপরে বলতেছে যে আচ্ছা এটা আগে শেষ করি। ইট ইজ ড্যাশ ইন মোর দ্যান 10 কান্ট্রিজ। তাইলে ইট ইজ মানে ইয়া হয়, মানে ইয়া হয়, ইট ইজ ড্যাশ ইন মোর দ্যান 10 কান্ট্রিজ, মানে এটা মূলত এটা বুঝে যে এটা 110টা দেশে কি আসছে বুঝা। কথা বোঝা যাচ্ছে? এটা এখন কথা হলো ইট তার কাকে বোঝাচ্ছে? ডেঙ্গু ফিভার বোঝাচ্ছে। এখন এই ভাইরাসটা 110টা দেশে আছে, তাইলে এখানে 110টা আছে মানে এরকম কিছু একটা দেওয়া হয়, ঠিক না? 110টার কি হবে? 110টা তার মানে এখানে প্রিভেইল্ড আসবে। এখন কথা হলো এটা কি প্রিভেইলিং হিসেবে আসবে না প্রিভেইল্ড হিসেবে আসবে? এটা হলো কথা। প্রিভেইলিং হিসেবে আসবে না প্রিভেইল্ড হিসেবে আসবে, কারণ এখানে বলতে 110টা দেশ আছে, তাহলে 110টা দেশ কি আছে? এর অস্তিত্ব আছে, মানে এর প্রাদুর্ভাব আছে। এর কি আছে? প্রাদুর্ভাব আছে। এবং এটা ইট ইজ প্রিভেইল্ড হবো না ইট ইজ প্রিভেইলিং হবো, এটা নিয়ে প্রশ্ন। এখন ডেঙ্গু ফিভার যেটা ডেঙ্গু জ্বর, এটা কি আমনাম নয় না এটা কিছু আনিলে? জ্বর এটা মূলত আল্লাহর ইচ্ছায় মশার কামড়।
কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে না? তাহলে এটার আমি আপাতত ইট ইজ প্রিভেইলড লিখলাম। ইট ইজ কিয়া প্রিভেইলড। কেন প্রিভেইল বলতেছি? কারণ এটা তো মশার কামড় সৃষ্টি হয়। ইট ইজ প্রিভেইল মানে এখানে ইট ইজ উপর হচ্ছে, এটা হলো বি নাম্বার। কথা কি বোঝা যাচ্ছে? ইট ইজ প্রিভেইল। যদি ইট ইজ প্রিভেইলিং হয় তাহলে তোরা এখানে এই ধর এটা ইট ইজ যদি প্রিভেইলিং হয় তাহলে মনে করবে এখানে সেন্টেন্স এর যে ওই যে টেন্সের যে স্ট্রাকচার, কারণ এম ইজ আর এর পরে বারবার শেষে না এনজি হয়, এখানে বারবার আসে না, এখানে না এনজি হয় নাই। কথা বোঝা গেছে? তো প্রাদুর্ভাব এটা একটা কাজ। এবার একটা প্রিভেন্ট আমি বলতেছি এই হিসেবে যে মশার কামড়ে এদের সৃষ্টি হয়, তাহলে ডেঙ্গু ফিভার তো নিজে নিজে না, ডেঙ্গু মশা কামড়ে তারপরে ইয়ে। কথা কি ক্লিয়ার? এই কারণে আমি এটা ইট ইজ প্রিভেইল বলতেছি। আর যদি ইট ইজ প্রিভেইলিং বলে তাহলে মনে করবে মশার এটা নিজে নিজে হয়, এটাই বোঝায়। ঠিক আছে? এখন দেখ এটা বোঝা গেছে কিনা? তাহলে এটা হলো বি নাম্বারটা। তারপর সিতে কি বলতেছে দেখ, when the mosquito মানে কি? when মানে যখন the mosquito dash সরি এটা পরের বাক্য এই বাক্য না এটা কোন মসকুইটোটা আমি কইলে আমার দিবি দেখ the fever that the fever is spread. The fever is spread by dash Aedes. The fever মানে হলো যে জ্বরটা, কোন জ্বরটা? ডেঙ্গুর জ্বরটা। এই কারণে জ্বর কিন্তু একটা কমন নাম, কিন্তু জ্বরটা এখন যে কোনো জ্বর, এটা ডেঙ্গু জ্বরের কথা বলতেছে। এই কারণে জ্বর সম্বন্ধে বাক্যের এখন মানে কয়েকটা বাক্যের পরে যে দা ফিভার আসছে, দা শব্দটা আসছে, কথা বোঝা যাচ্ছে? কারণ এখানে এই ফিভারটা নির্দিষ্ট করা ফিভার। এটা চিকুনগুনিয়া না, এটা কোভিডের ফিভার না, এটা হলো ডেঙ্গু ফিভার। তারপরে এটা নির্দিষ্ট এখানে। তাহলে দা ফিভার ইজ স্প্রেড। দেখ স্প্রেড বার এটা হওয়ার কথা কি? আর স্প্রেডিং কি হওয়ার কথা? স্প্রেডিং মানে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু বলছি ইজ স্প্রেড মানে কি? ছড়ানো হচ্ছে, এই জ্বরটা ছড়ানো হচ্ছে বাই এডিস। এখন কথা হলো বাই এডিস, এটা লেখা আছে বাই ড্যাশ এডিস। কথা বোঝা যাচ্ছে? এখন কথা হলো এই এডিস দ্বারা কোন এডিস? এডিস মানে তো মশা। কথা বোঝা যাচ্ছে? জিনিয়াস ফিমেল এডিস, এটা মূলত ফিমেল এডিস, অন্য কোনো অপশন এখানে যায় না। এটা মূলত মহিলা মশা দ্বারা এটা ছড়ায়। কথা বোঝা যাচ্ছে? এটা মূলত মহিলা মশা দ্বারা এটা ছড়াচ্ছে। এরপরে কি বলতেছে দেখ, when the mosquito, এটা হলো এটা যদি ট্যাগ কোশ্চেন করে এটা কি হবো? আছে ট্যাগ কোশ্চেন করলে এটা কোশ্চেন কি হবো? দা ফিভার ইজ স্প্রেড বাই ফিমেল এডিস, এটা ট্যাগ কোশ্চেন কি হবে? কি হবে? সবগুলো তাপমাত্রা দিয়ে যেমন ছড়াবে হবে এক একটা, এটা ইনস্ট্যান্টলি এটা মুখে দিয়ে ইয়া না দা ফিভার, এটা কি? এখানে যেহেতু ইজ আছে তাই বুঝতে হবে যে দা ফিভারটা কিসের? এটা ইজ। দা ফিভার কি? ইয়া বুঝানি কি কোন মানুষ বুঝানি? তাহলে দেখ when the, আরে এটা কি হবে? isn't it? এটা কি হবে? isn't it? এটা তিনটা আছে, তিনটা isn't it? এরপরে কি বলতেছে দেখ, when the mosquito তাহলে দেখ মসকুইটো, when the mosquito এখানে ড্যাশ, তারপর বলতেছে ড্যাশ বলে বলতেছে এ ম্যান বলতেছে when the mosquito dash a man, যখন মশাটি দা মসকুইটো কিলে হয়েছে, মসকুইটোটাকে দা কিলে হয়েছে, এখন সেটা জানতেন মশা নয়, সেটা সেই ফিমেল এডিস মশাটা। কথা কি বোঝা গেছে? তার মানে এখন মশাটা নির্দিষ্ট, এটা মশাটা নির্দিষ্ট, এই মশাটা হলো ফিমেল এডিস মশা, এই কারণে এখানে মসকুইটোটাকে দা বসছে। কথা বোঝা গেছে? তাহলে when the mosquito, যখন মশাটি, ঠিক আছে, এটা কি হবে? একটা মানুষ কি করে? মশা মানুষের কি করে? আদর করে, কি করে? কামড়ায়, ওই যে বাইটস, জান্নাত না মসকুইটো বাইটস। কথা বোঝা গেছে? when the mosquito bites a man, যখন মশাটি একটা মানুষকে কামড় দেয়। কথা কি ক্লিয়ার? তার মানে the fever is spread by female edes when the mosquito bites a man। কথা কি বোঝা গেছে? the fever is spread by female edes
জ্বরটি মহিলা মশা দ্বারা ছড়ায় হোয়াই দ্য মসকিটো বাইটস এ ম্যান, যখন মশাটি একটা মানুষকে কামড় দেয়। কথা কি ক্লিয়ার? মশা টি টি এই টি দ্বারা বোঝায় এটা, তাহলে টি কিয়া টি হলো ওই ইংরেজি যেটা দাঁত, এটাকে বোঝাচ্ছে, এটা একটা নির্দিষ্ট দাঁত বাসন। কথা কি বোঝা গেছে? এরপরে কি বলতেছে? তাহলে এটা দ্বারা আমরা কি করছি? আমরা এটা দ্বারা এই করছি, বি করছি, তারপরে ফিমেল দ্বারা আমরা এখানে এই এ বি, ফিমেল দ্বারা করছি আমরা এখানে সি, তারপর এখন বাইশ দ্বারা করছি কি ডি। তাইলে এবার আমাদের বাকি আছে কয়টা? ই এফ জি এ চাই যে যদি সম্ভব সবটা করবো, নাহলে পাঁচটা করবো। টাইম চেক করে তারপর কথা বলবো। আচ্ছা কথা বলবে না। দেখ দেখ কি বলতেছে? The virus enters the blood cell. The virus enters the blood cell. এখানে কিছুক্ষণ আগে একটা লাইন ছিল না, when the mosquito bites a man, ওইটা ট্যাগ কোশ্চেন কি? when the mosquito bites a man, এটা ট্যাগ কোশ্চেন কি? when the mosquito bites a man and kindness. কাইনেটা হলো যদি বাক্যটা শুধু হয় দেয় তবে হয় এটা এমনি ইন্টারভিউ প্রশ্ন, একটা কোশ্চেন দিলে এটা হয় 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 যদি শুধু আলাদা একটা বাক্য হিসেবে আছে তাহলে হয় কি বোঝাচ্ছে? কখন মশাটা মানুষকে কামড়ায়, এটা না হবে? আজ তুমি বুঝতে পারছো ব্যাপারটা? এটাতে এখন ট্যাগ কোশ্চেন করা যাবে না। এটা ব্যাপারটা হলো হয় দি ট্যাগ কোশ্চেন হবে তখন যখন হয় যদি একটা সেন্টেন্সের ক্লজ হিসেবে থাকে। এখন ক্লজ হিসেবে হলে হোয়েন কোনোদিন সাবঅর্ডিনেট ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ হলে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা আবার ট্যাগ কোশ্চেন হয় না, কারণ প্রিন্সিপাল ক্লজের ট্যাগ কোশ্চেন। কথা কি বোঝা গেছে? ওকে আসেন, দ্য ভাইরাস এন্টার্স দ্য ব্লাড সেল, এই যে ভাইরাসটা এন্টার্স দ্য ব্লাড সেল মানে ভাইরাস কোথায় প্রবেশ করে? রক্ত কোষে প্রবেশ করে। এই বাক্যটা এখানে ও আচ্ছা না প্রবেশ করে। তারপরে বলতেছে যে ব্লাড সেল গ্রোস র্যাপিডলি, বল আমার সাথে জোরে জোরে, গ্রোস র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি, গ্রোস র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি, গ্রোস র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি, and attacks many dash of the body. এটা হলো এই নাম্বার। তাহলে দ্য ভাইরাস এন্টার দ্য ব্লাড সেল, তাহলে এটা হলো দ্য ভাইরাস মানে ভাইরাসটা বোঝায় কোন ভাইরাসটা? ওই যে ট্রপিক্যাল ইনফেক্টেড ভাইরাস। কথা বোঝা যাচ্ছে? এন্টার্স কেন? কারণ ভাইরাসের একটা সিঙ্গুলার, তাদেরকে বুঝছস? এই কারণে প্রবেশ করে যেখানে এস যুক্ত হয়েছে। এটার যদি ট্যাগ কোশ্চেন করস তাহলে কি হবে? তাহলে কি হবে? ডাজন্ট ইট, মুখে বাইরে তো কষ্ট আর কিনলে বেয়াদব কোথাকার এস আছে এনে, তাহলে কি হবে? এনে কি কোনো এ আছে বিভার আছে মডাল বার আছে এনে, তাহলে আমি যার ওয়াজের কোন যাব না, তাহলে কে তোমার ডু ডাজ ডিড এস থাকার কারণে আমরা ডাজে চলে যাব। কথা কি বোঝা গেছে? ডাজে চলে গেলে এটা একটা নেগেটিভ বাক্য নয়, পজিটিভ, তাহলে ডাজন্ট আর দ্য ভাইরাস তো হলো ইট। এখন দেখ এন্টার্স দ্য ব্লাড সেল, এটা রক্ত কোষে প্রবেশ করে। গ্রোস র্যাপিডলি, দ্রুত কি করে? বৃদ্ধি হয়, মানে ভাইরাসটা রক্ত কোষে প্রবেশ করে দ্রুত বৃদ্ধি করে। এন্ড অ্যাটাকস মেনি, এবং আক্রমণ করে মেনি ড্যাশ অফ দ্য বডি, শরীরের কিয়া ড্যাশে। তো শরীরের ড্যাশ মানে কিয়া? শরীরের অঙ্গে অঙ্গে, শরীরের অঙ্গে অঙ্গে এটা কি করে? তো যে ব্যথা হয়ে না, যে যাদের ডেঙ্গু জ্বর হয় এদের জয়েন্টে ব্যথা হয়। কথা বুঝছস? জয়েন্টে ব্যথা, পয়েন্টে ব্যথা, দিয়ে চালাকে পারছি। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? পয়েন্টে বুঝছো কিনা তুমি? হ্যাঁ, তাহলে এইটা এখানে এই নাম্বার আমরা এটাকে কি করলাম? কমপ্লিট করলাম। ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।